হ্যালো ভিউয়ার্স, টেক জগৎ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকে ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালটি ভালোভাবে বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। তো এখনও যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। তো এটি ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে। তো চলুন প্লে স্টোর থেকে এটি কীভাবে ডাউনলোড করতে হয় এটি দেখে নিই। তো প্রথমে আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। তারপর এখানে সার্চ বক্সে গিয়ে লিখবেন পিক্সার্ট। তো আমি এখানে পিক্সার্ট লিখে সার্চ দিচ্ছি। তো দেখেন এখানে পিক্সার্ট লেখার সাথে সাথে নিচে একটা অ্যাপ্লিকেশন সাজেস্ট করছে, পিক্সার্ট ফটো স্টুডিও। তো এটাতে আপনারা ক্লিক দিবেন। তো আমি এটাতে ক্লিক দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল অ্যান্ড ওপেন দেখাচ্ছে। তো আমার এখানে এটা ইনস্টল করা আছে, যেহেতু এটা ইনস্টল করতে হচ্ছে না। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। তারপর বাকি কাজগুলো আমি যেভাবে দেখাবো এইভাবে করবেন। তো চলুন দেখা যাক। তো এখন আপনারা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটিতে ঢুকে যাবেন। তো পিক্সার্ট অ্যাপ্লিকেশনে ঢোকার পর এখানে প্লাস আইকনে ক্লিক দিবেন নিচের দিকে। তো এখন স্ক্রল করে নিচের দিকে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কালার ব্যাকগ্রাউন্ডস একটা অপশন আছে, এখান থেকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন। তারপর এখানে টুলস একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক দেওয়ার পর গ্রুপে ক্লিক দিবেন। তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন 16:9 রেশিও একটা অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। তারপর রাইট বাটনে ক্লিক দিবেন। তো এখন আপনারা এড ফটো অপশনটি খুঁজে বের করবেন, আপনাদের যে ফটোটি সিলেক্ট করতে চান। এখানে এড ফটোতে ক্লিক দিয়ে সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করতে চাই, এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে কাট আউট একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো তারপর এখানে আপনারা আপনাদের যে বডিটা আছে বডিটা শুধু সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বডিটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখন আমি বডিটা সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে আপনারাও করে নেবেন খুব সুন্দরভাবে। তো এটা সম্পূর্ণ সিলেক্ট করার পর উপরে ডান পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন তীর চিহ্ন। তো এটাতে ক্লিক দিবেন সেভ করার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু আমার বাকি রয়েছে, তো এগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি আবার। তো সম্পূর্ণ আমার সিলেক্ট করা শেষ, এখন আমি সেভে ক্লিক দিব সেভ করার জন্য। তো আমি এখন সেভে ক্লিক দিলাম উপরে ডান পাশে একদম উপরের দিকে সিলেক্ট করে। তো এখন আপনি ফটোটাকে রিসাইজ করে নেবেন। তো আমি ফটোটাকে রিসাইজ করে নিচ্ছি। তো এইখানে আমি বসালাম ফটোটাকে, এইভাবে আপনারাও রিসাইজ করে নেবেন। তো এখন একটু আপনারা স্ক্রল করে উপরের দিকে যাবেন, তারপর টুলসে ক্লিক দিবেন। এখন ডিসপারশন একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক দিবেন উপরের দিকে। তো তারপর এখান থেকে এটার সাইজটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি এটাকে এতটুকু রাখছি। তারপর আপনারা আপনার ছবিটার এক পাশ এভাবে মার্ক করে নেবেন, সিলেক্ট করে নেবেন। তো আমি যেভাবে সিলেক্ট করছি এইভাবে সিলেক্ট করে নেবেন আপনারা। এখন সিলেক্ট করে নিতেছি আমি, এভাবে সিলেক্ট করে নেবেন। তো সম্পূর্ণ সিলেক্ট করে ফেলার পর উপরে তীর চিহ্নে ক্লিক দিবেন বাম পাশে। তো এখন আপনারা এটার স্টেজটা একদম 100 করে দিবেন। তারপর সাইজে ক্লিক দিবেন, সাইজে ক্লিক দিয়ে এটাকে আপনারা 0-তে রাখবেন। তারপর এখানে ডিরেকশনে যাবেন, ডিরেকশনে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা এটাকে
একদম 100 করে দিবেন। তো আমি এটাকে 360 করতেছি, আপনারা এটাকে 360 করে দিবেন। তো এখন আপনারা উপরে বাম পাশে কর্নারে এই রাইট অপশনটাতে ক্লিক দিবেন, তারপর এখান থেকে এফএক্সে ক্লিক দিবেন। এফএক্সে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা এফএক্সে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিনেরামা নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। তারপর এটাতে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা যে রিমুভার অপশনটি দেখতে পাচ্ছেন উপরের দিকে, এই রিমুভার অপশনটিতে ক্লিক দিবেন। তো আমি এখান থেকে রিমুভার অপশনটিতে ক্লিক দিলাম। তারপর এখান থেকে আপনারা এই যে ডিসকাশন যেগুলো হয়েছে এগুলা একটু রিমুভ করে নেবেন। তো আমি এগুলো এখান থেকে রিমুভ করে নিচ্ছি ভালোভাবে। তো এখন কিন্তু আমাদের ফটোটা এডিট হয়ে গেল। তো এখন আপনারা উপরের দিকে ডান পাশে কর্নারে একটা রাইট অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক দিয়ে সেভ করে নেবেন। রাইট অপশনে ক্লিক দিবেন। তারপর এখানে উপরের দিকে বাম পাশে উপরের দিকে একটা হোয়াইট কালার এরো দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক দিবেন সেভ করার জন্য। তো এখন কিন্তু আমার ফটোটা সেভে ক্লিক দিলে সেভ হয়ে গেল, গ্যালারিতে সেভ হয়ে গেল। এই ছিল আজকের টিউটোরিয়াল। তো আশা করি আমাদের আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এবং ভিডিওর কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং সবশেষে যা বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।